আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেকানিক্সের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি একটা আরডিপি বা রিমোট ডেস্কটপ প্রোটোকল বা অনেকে বলেন ভিপিএস এইটা আমরা কিভাবে ফ্রিতে পাবো। এইটা হচ্ছে আমরা আজকে দেখাতে যাচ্ছি। সর্বপ্রথম আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এক্ষেত্রে ব্রেভের ইনকগনিটো মোড ওপেন করলাম। তো এইখান থেকে আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে আপনি প্রবেশ করবেন। এরপরে আপনার হচ্ছে এইখান থেকে আপনাকে ভিপিএস ফ্রি ট্রায়াল একটা অপশান আছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে আপনাকে দেখাবে মোট 2 রকম প্যাকেজ আছে এদের, একটা এসএসডি মেমোরি এবং হচ্ছে হার্ড ডিস্কের। তো আপনি চাইলে এসএসডি ইউজ করতে পারেন, তবে আমি প্রেফার করি হার্ড ডিস্ক, কারণ 40 জিবি পাবেন। তো আমি হচ্ছে সেকেন্ড যেটা বেস্ট সেলার যেটা প্যাকেজ এটা আমরা ইউজ করতেছি। তো সিলেক্ট সার্ভিসে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। এরপরে এইখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার অপারেটিং সিস্টেম যেটা আপনি চুজ করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এক্ষেত্রে আমি হচ্ছে উইন্ডোজ ইউজ করব, আর অনেকে উইন্ডোজই পছন্দ করেন, তো উইন্ডোজ এখান থেকে ইউজ করবেন। দেন হচ্ছে এইখানে আর অন্য কোনো কাজ নাই, জাস্ট অ্যাড টু কার্টে ক্লিক করবেন। এরপরে এইখানে দেখেন আমাদের হচ্ছে চেক আউটের একটা অপশন চলে এসেছে। তো এখানে আর কোনো কাজ নেই, এখানেও আমাদের হচ্ছে চেক আউটে ক্লিক করতে হবে। আর দেখে নিন এইখানে কিন্তু জিরো অ্যামাউন্ট, মানে একদমই ফ্রি। তো সর্বপ্রথম আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার একটা মেইল দিবেন, অবশ্যই জিমেইল অথবা মানে ভ্যালিড কোনো মেইল দিবেন, টেম্প মেইল দিবেন না। দেন আপনার একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই ভালো মতো দেখে নেবেন, কারণ পরবর্তীতে লাগবে। দেন এখানে আপনার একটা কান্ট্রি অপশান আছে, তো আপনার জেনুইন যে কান্ট্রি সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে অল টিকমার্ক দিয়ে সব টিকমার্ক দেওয়া হয়ে গেলে আমাদের হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করে স্টার্ট করবেন। এরপরে এখানে আর কোনো কাজ নাই, আমাদের ওই পেজে নিয়ে আসছে। এখানেও আমরা সেম সবগুলো টিক মেরে আমরা চেক আউটে ক্লিক করব। এরপরে ওপরেই দেখতে পাবেন, দেখেন ইউর ইমেইল ইজ নট ভেরিফাইড, এইটা দেখতে পাচ্ছেন। তো আমাদেরকে সর্বপ্রথম কী করতে হবে, মেইলটা ভেরিফাই করতে হবে। তো সেটার জন্য আপনাকে আপনার মেইলে যাইতে হবে। যাওয়ার পরে এইখানে দেখেন মেইলটা আছে। তো মেইলের আমি লিঙ্কটা কপি করে নিলাম, কারণ আমার আলাদা ট্যাবে আমাকে ওপেন করতে হবে। তো আমি হচ্ছে এখানে করে নিলাম। দেখেন এখানে দেখেন চলে এসছে ইউর মেইল হ্যাজ বিন ভেরিফাইড। এরপর আমরা কি করব, আমাদের যে কার্টের জিনিসটা ছিল ওইটা আমাদেরকে এখন কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট অর্ডারে ক্লিক করার পরে দেখেন এখানে আবার সেম ইন্টারফেস নিয়ে আসতেছে, সমস্যা নাই। দেন আবার চেক আউট। এরপরে এইখানে ফোন ভেরিফিকেশান, এইটা সব থেকে ইম্পর্টেন্ট, মানে বলতে গেলে এটা একটা স্টেপ। তো এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আপনি যেই কান্ট্রিতে সিলেক্ট করেছিলেন সেই কান্ট্রির ফোন নাম্বার আপনি সিলেক্ট করবেন। তো এখানে আমি ফোন নাম্বার আমার দিয়ে দিলাম। ফোন নাম্বার একবার দেওয়া হয়ে গেলে আপনি হচ্ছে কল নাও এইটাতে ক্লিক করবেন এবং কল নাওয়ে ক্লিক করবেন। এখন এদের সিকিউরিটিটা কি, আপনি যে নাম্বারটা দিছেন এই নাম্বারে আপনাকে হচ্ছে কোনো একটা নাম্বার থেকে কল করবে। দেন কল করার পরে আপনাকে বিপ সাউন্ডের পরে এই যে নাম্বারটা দেওয়া আছে, কোডটা দেওয়া আছে, এই কোডটা আপনাকে আপনার ফোনে ডায়াল করতে হবে। তো যদি ডায়াল করা হয়ে যায় আপনার, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি এটা মানে রিলোড নিয়ে নেবে। ঠিক আছে, দেখেন আমার এখানে রিলোড নিয়ে নিয়েছে অলরেডি। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফাইড। এরপর আবার আমরা ওই কমপ্লিট অর্ডারে যাওয়ার পরে সেম প্রসেস, আমরা 3টা টিকে হচ্ছে ক্লিক করব, দেন চেক আউট। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন এইখানে আমাদের সার্ভিস ইজ নট অ্যাক্টিভ এইটা দেখাচ্ছে, এবং এইখানে আমাদের যেই আরডিপিটা ওই আরডিপির একটা সার্ভার সেট আপ হয়ে গেছে। কিন্তু এখানে বলেই দিচ্ছে ওরা যে অর্ডার উইল বি চেকড উইথইন নেক্সট 60 মিনিটস, মানে সামনে যে 60 মিনিট আছে ওই 60 মিনিটের মধ্যে আপনার হচ্ছে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনি নর্মালি এইটা টাইম লাগে 7 থেকে 20 মিনিট, এর বেশি লাগে না। তো
সেই সময় পর্যন্ত অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার এই যে প্যানেলটা এটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে। এরপরে দেখতেই পাচ্ছেন এটা 7 দিনের জন্য, তো 6 দিন আপনি পাবেন, সমস্যা হবে না। তো এখান থেকে আপনি আপনার লগ ইন ডিটেলস নেওয়ার জন্য আপনাকে ওয়েব ইন্টারফেসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে লগ ইন ডাটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি উইন্ডোজ নিয়েছি তাই উইন্ডোজ। এরপরে এইখানে প্রথমটা হচ্ছে ইউজার নেম, দেন আইপি, দেন পাসওয়ার্ড। তো এইখানে আমরা এটা পাওয়ার পরে আমরা কি করব, আমরা উইন্ডোজ থেকে রিমোট ডেস্কটপ কানেকশান থেকে আমরা এটা পেস্ট করব। আইপির জায়গাতে আইপি, ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর, দেন আমরা কানেক্টে ক্লিক করব। দেন এই যে পাসওয়ার্ড যেটা আছে সেটা আমাদেরকে ওইখানে বসাতে হবে। তবে এইখানে একটা জিনিস বোঝাই দিই, এইখানে এখনও আমাদের আরডিপিটা কিন্তু অ্যাক্টিভ হয়নি, ঠিক আছে? আমাদের আরডিপিটা অ্যাক্টিভ হয়নি, তো এইটা অ্যাক্টিভ হইতে কিছু টাইম লাগবে। আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অবশ্যই 20 মিনিট থেকে 25 মিনিট টাইম দিবেন। এই টাইমটা দিলে দেখবেন যে অটোমেটিক্যালি এইটা হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ পরে আবার লগ ইন করতেছি। লগ ইন করার পরে দেখেন এখানে পাসওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে? এরপরে ওকেতে ক্লিক করতেছি। ওকেতে ক্লিক করলে এটা যেহেতু নতুন, মানে ফার্স্ট টাইম করা হচ্ছে, এই জন্য এরকম আসতেছে। তো আপনারা ওইভাবে দিয়ে দিবেন। দেন অ্যাডমিনিস্ট্রেটর, এই তো দেখতেই পাচ্ছেন আমাদের যে আরডিপিটা বা যে ভিপিএসটা আমরা মাত্রই ক্রিয়েট করলাম এইটা কিন্তু হয়ে গেছে। তো কিছুক্ষণ সময় দিবেন, কারণ এটা নিউলি ক্রিয়েট করা হলো। যেহেতু নিউলি ক্রিয়েট করা হলো এটি একটু টাইম নেবে সেট আপ হইতে। দেখুন সাইডে এখানে পার্সোনালাইজিং করতেছে অলরেডি। আর একটা টিপস দিব, যদি আপনারা আনলিমিটেড ক্রিয়েট করতে চান সমস্যা নাই, আপনারা আনলিমিটেডও ক্রিয়েট করতে পারবেন। জাস্ট নাম্বারটা আপনারা চেঞ্জ করবেন। আপনার নাম্বারে কিন্তু কল আসবে, একই নাম্বারে সম্ভবত হবে না, আপনারা ট্রাই করতে পারেন। আমি কিন্তু এটা দেখি নাই, তো এইটা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আমাদের ফাইনালি আরডিপিটা ওপেন হয়ে গেছে। দেখুন এখান থেকে আমি আমার আরডিপিতে কন্ট্রোল করতে পারতেছি। আবারও বলছি, সবাই একদম শুরু থেকে যেই প্রসেসটা আমি ফলো করে করলাম এই প্রসেসটা ফলো করবেন, দেখবেন আপনার আরডিপি হবে। যদি টেম্পোরারি মেইল ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা হবে না। আমি ট্রাই করছিলাম এবং সেটা হয় নাই, এই জন্য আপনাদেরকে প্রথমেই বললাম যে এটা ইউজ করা যাবে না, ঠিক আছে? তো আমরা এখান থেকে দেখাই দিতে পারবো, সমস্যা নাই। এটা মেবি 2 জিবির, আমরা এখান থেকে দেখতেছি। এখান থেকে প্রপার্টিজ দেখুন, এখানে হচ্ছে এটা ইন্টেল কোর, এটা 2 কোরের 2V এবং হচ্ছে 2 জিবি র্যাম।